সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছে, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে ঈদ আসবে, ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা, নিজের জন্য জামা কাপড় কিনবা, স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের কষ্টের কথা? নিজে চিরা লুঙ্গি পরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে ওই বাবা অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে, আম্মাদা নিজের দিনেও পুরান কাপড়টা পরা সারাদিন কাটাইছে, একটা নতুন কাপড় পরছে না, অভাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারছে না। তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে। ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা? কইরে সন্তান, নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না। মাটা অন্ধকার কবরে, মাটা কেমন আছে জানো না, আব্বাটা কবরে কেমন আছে জানো না। আগে মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না রে, তুই ফুতের লাগে রাইখা দিত। মা চিন্তা করতো রে, আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন মা কবরে, বাড়িতে মেহমানের অভাব নাই, কত দামি দামি খানা তারা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে রে? তোমার মা অন্ধকার কবরে। সন্তান, আমি জানি না পর্দানুশিনী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে, কত মহিলারা তাদের আব্বারে হারাইয়া বসছে রে। ও মহিলা, কান্দিস রে, কান্দিস। আমার নবী কইতে কোন মহিলা, কোন সন্তান, ছেলে মেয়ে মা বাপ মারা যাওয়ার পরে রে, চোখের মণিকোটার ভিতরে একটা মাছির মাথা পানি মাথা পরিমাণ পানি চাইরা কানলে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে? আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানি। সন্তান, এমন অনেক সন্তান আছে, আব্বা আম্মারে দমক দিয়া কথা বলো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। দমক দিস না রে, আব্বা আম্মারে জুদা করিস না, আলাদা করিস না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। সমাজের ভিতরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়। মা বাপরে খাবানি লই এলাকায় বিচার বসানো লাগে, কে কয় বেলা খাওয়াইবো। আলাদা করে দিলে মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়। বাপ এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে খায়। কিল্লাগারে সন্তান তোরা 2-3 বাইরে তোর মা বাবা লালন পালন করছে, তুমি কেমনে তোমার মা বাপরে আলাদা করে দিছ? যদি কেউ এমন কইরা থাকো, তোমার পাউডি হাত দিয়া বলি, ওয়াদা করো এখান থেকে বাড়ির যাইয়া মা বাবার পাউডির ধরে মাপ চাইবা। বলে হুজুর কিল্লাগা? কারণ মা বাবার পেছনে কেউ যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয়। কিন্তু অনেক সন্তান আছে হুজুর, যারার মা বাবা আছে তারাই না আলাদা করে। আমার কাছে টাকা আছে, মা
বাপ নাই, খাওয়াইতে পারি না। সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইও। আম্মা আব্বা যদি মাপ না করে কেউ তোমারে মাপ করবে না। আরে কেউ বাদ দিলাম, স্বয়ং আল্লাহ তোমারে মাপ করবে না। আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান তুমি মাপ চাইবা কি চাইবা না আমি জানি না, তবে মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা হুজুর কি লাগা গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামো দূরের কথা, চুমা দিব দূরের কথা, আমি দুই ঈদে মা বাপের পাও পিয়া সালামি করি না। ও আব্বুজি, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে, সমস্ত জগতের কাছে আল্লাহ তারে বড় বানায়া দেয়। ছোট ছোট বাচ্চা যারা আছো, অনেক সময় মা বাপ তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে পারতাম না বলে কথা ফালাইয়া দাও। আরে যারা আব্বা নাই সে তো নাও করতে পারে না। আমি আজকে নিজে রমজান মাসের জন্য আমি মানুষদেরকে কিছু হাদিয়া দেই। আমার আব্বা জানা আছে বিদায়, আব্বারে সাথে নিয়া 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি, 300 কেজি ডাউল, 300 কেজি বুট কিনা নিছি মানুষকে দেওয়ার জন্য। আমার আব্বা জান ছিল বিদায়, টাকা আব্বারে দিয়া গনাইয়া পর্যন্ত দেওয়াইছি। কেল্লাগা দিছি, কারণ আমি জানি আব্বা আছে বিদায়, মনে আনন্দ আছে। আমার আব্বা কয় পুত্রে, আমি এই আজকে কিনার আগ পর্যন্ত আমার আব্বারে কইছে আব্বা প্রতি বছর দে, এই বছর দিতাম না। আমার আব্বা কয় মানছে কি কইব? আমি কই মানুষের কথা চিন্তা করেন না। কয় বহু মানুষ বাড়িতে আইয়া ফিরা যায়, আমরা কই বছর দিত না। আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে তখন কইছে আজকে 6 বস্তা করে সব কিছু 300 কেজি কইরা একটা মুসকে হাসি দিছে। আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে বাপের মন পাওয়া যাইতো না, এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল করে লাইছে। সন্তানের দল দামি টাকা বানাইবা, বাড়ি বানাইবা, সম্পদ বানাইবা, মা বাপ খুশি নাই, কোনো লাভ নাই। অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। মা তুই বোকা, তোর মতো বোকার কেউ নাই। বলে কেন? তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির লইয়া খায়, এই স্বামীর কামাইয়ে বরকত হইব, রিজিকে বরকত হইব। অনেক বেডিরা নন্দের দিতে চায় না, নন্দের খাওয়াইতে চায় না, নন বেশি বেশি আইলে পছন্দ করে না। কিন্তু বেডি জানে না কোনো নন্দে মানে এই বেডির নন, এ বেডি জামাই যদি তার বইনেরে নিজে খাওয়ায়, তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয়, আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব। মা জননী আবদার জানাই, শ্বশুর শাশুড়ির জুদা করিস না, আলাদা করিস না, দূরে ঠেইরা দিস না। এটার কারণে বরকত পাইবি, রহমত পাইবি। সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই, একটু পরে মুনাজাত হবে। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। তুমি দোয়া করলে চোখের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুনাহ মাপ। সন্তান আম্মা আব্বার জন্য মাপ চাইবা। বলে হুজুর আমার কাছে সম্পদ আছে, যদি আমার মা বাপ বাচ্চা থাকতো, বাজারে কত রং বেরঙের ফল বিক্রি করে, আমি আমার মারে কিন্না খাওয়াইতাম, দামি দামি খেজুর বিক্রি করে রমজান মাসে কিন্না খাওয়াইতাম। হুজুর আমার মা নাই, সন্তান রে এক মাসে যদি 1000 টাকার ফল কিন্না খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, যদি ভাত খাওয়াইতা, মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। আরে আম্মা আব্বা তোর কাছে এগুলা চায় নাই, মুইরা গেছে, কবরে গেছে গা। আম্মা আব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোরে বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। আরে যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না। হুজুর আমার মাটা কবরে, আল্লাহ যেন আমার মারে আমার বাপরে জান্নাতি খানার ব্যবস্থা কইরা দেয়। আমার মাটারে ভালোবাসা আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়া দিমু। হুজুর আমার আব্বাটারে ভালোবাসা আমি 10,000 টাকা মাদ্রাসাটাতে দিয়ে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, আব্বা এখন দিতে পারবা কিনা জানি না। বলে হুজুর আমি 2 মাস পরে দিমু, আমি 5 মাস পরে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, হুজুর আমি 20,000 টাকা দিমু, আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার লেগে দোয়া কইরেন। হুজুর আমি 10,000 টাকা দিমু, আমার মা নাই, মার লেগে দোয়া কইরেন। মুনাজাত হবে, তাবারুক নিয়ে বাড়িতে চলে যাবেন। কবর
আমি কি কইছি আপনি করেন, আপনি তো একটা বিলাতি বেড় বোঝাই যায় যে ব্লেজার পরছে এটি পরবো আমরা বেড়া পরে বেড়া। হ্যাঁ, আল্লাহ কবুল করো, কামিন কর, কিতা কবুল করতো হুজুরা টিয়া খাইলে তো বেরিয়া আসেনি তারা যাইস না বেরিয়া ইয়া বিরিয়ানি খাওয়াই না লোক নয়, মজা হয়েছে বিরিয়ানি। হ্যাঁ যদি বসতো একে আসতো, আমি তো বসতে আছি আমার নিজেরই ডিস্টার্ব কিন্তু কিছু কই না, বুঝেন না? মা গো এদিকে জান্নাতের বাদশা কইছে, এরা কি কইছে জান্নাতের বাদশা। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, নবী কইছে এসব লোক জান্নাতের বাদশা হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আব্বা হারাম করার লগে আত্মীয় স্বজন কইরো না, সুদখোর ঘুষখোরের লগে আত্মীয় কইরো না, যারা ফরের হক মাইরা খায় এরা লগে আত্মীয় কথা কইরো না, মানুষের অভাব আছে। তুমি তো টিয়াওয়ালা রিক্সা ড্রাইভারের মাইয়া তো তুমি বিয়ে করে আনতা না, তুমি তো কৃষকের মাইয়া বিয়ে করে আনতা না, তুমি যাও টিয়াওয়ালাটা। আমি খবর লিয়ে দেখছি বেশিরভাগ, সবাই না বেশিরভাগ ফসলা এ ব্যাংকে এফডিআর করছে 10 লাখ টিয়ার, 10 বছর পর এটা 10 লাখে 20 লাখ হইব, এ টিয়া তুললেন না বিল্ডিং করছে। কি কথা কন না কি লেগা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। দেওকা হলা আমি দেখছি আমার সাথে এই পর্যন্ত যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টিয়া হলার দাও না, কথা কয় না কা। আল্লাহ নবীর একটা সুন্নত ছিল কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা কি? আমার দরকার লাগছে, আমি একজনের থেকে হাওলা টানছি, নির্দিষ্ট টাইম আমার কাজ শেষ, আমি তার টাকা পরিশোধ করে দিব, এটাতে কোনো সুদ নাই, ঘুষ নাই, বাড়তি কোনো টাকা পারবে না। কিন্তু আপনারা টিয়া দিছে 1 মাসের লাগিয়া, আপনি এই টিয়া নিয়ে 1 বছর পরও আপনি হাতে সামনেই পড়েন না, আপনার আর কর্জে হাসানা দিব কোথেকে? কথা কয় না কা। তোদের বাবু দরকার নাই রে তোর লোকে টিয়া পয়সার কাজ কারবার, 100 টিয়া খাইয়া দা তবু হাওলাত নিস না, কথা কয় না কা। আর অনেকে চিন্তা করে হুজুর হাওলাত চাই না তো এর লগে যে সুদের উপরে টিয়া লই, আর বেটা রিক্সা চালাইবা, বাদাম বুট বেচবা হোমনা বাজারে যাইয়া, তবু সুদের টাকা ঘোষের টাকা লইও না। কারণ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের টাকা পয়সার লেহা ইস্টেমে লেহে, যে সাক্ষী হয়, এরই সমান অপরাধী। আল্লাহর নবী কয় কাল বুয়ুতিন, এদের পেটটা হইব একবার ঘরের মতো, যাদেরকে সরাসরি সর্পে দংশন করতেছে, কলিজাতে কামড় দিতেছে। আমি নবী মেরাজে যাইয়া দেখছি, যেটি সুদ খায়, যেটি গোশ খায়, এর ফ্যাটটা কি এর মতো হইব কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। এও আপনার কি কষ্ট হইতেছে কোনো? আপনার এলাকার সুদের ওয়াজ চলেনি? মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে তো, এখন মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিচ্ছে। বহুত জায়গায় খবর লয়ে দেখছি সুদের ওয়াজ আর করে না। এতদিন সুদখোরের বিপক্ষে কইছে, অনার কয় না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আমিন আসতে কইছেন, আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যদি না মরি আল্লাহ তাআলা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে। এজন্য আমি আল হাক্কু মুররুন উচিত কথা তিতা মনে কইরা আমি বইলা যাই, আমল করার মানিক আপনি। যদি আপনি না করেন আপনার কানে গলিত সীসা দেওয়া হবে, গরম গরম সীসা ডালাই করে দেওয়া হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক, কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই লোকটা ইন্তেকাল করার পরে কেউ তার জানাজা দিতে চায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানের জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে বয়স মাত্র 8-9-10 বছর, আমি আমার আব্বা জানের জন্য কবর খুইরা আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানরে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানরে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা। আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবনি। মাও কান্দে, একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো। কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা
আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ, তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারা, আমি যখন কান্দি রে, আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়, আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কই, তাকে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কই, সন্তান রে, আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতরা ওই রাত্রেই শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে, আমি যখন ইন্তেকাল করছি রে, আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা, এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কই, সন্তান রে, তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না, আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জানরে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায়, তার মারা যাওয়ার সময় আজরাইলে তার সামনে 4 বার আগমন করে, 4 বার আগমন করে আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে, আজরাইল তার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে, বুকটার ভিতর থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া কয়, আজরাইল, মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা? এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল, এই কপাল দিয়া তো রূহ নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সেজদা দিছে। মুমিন বান্দার ডান দিক দিয়া ডাইন কান্দের মধ্যে হাত দিব আজরাইলের রূহ নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কি লাগা রে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া 2টা ফেরেশতা ডাক দিয়া কইব, আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রূহ নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে ইবতেদাই সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইত, কে জানি তোমরার মারে কবর দিয়া মাহফিলে আসছো, কে জানি তোমরার বাবার কবর দিয়া মাহফিলে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কবরে কেমন আছে একবার জানো না?
সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছে, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে ঈদ আসবে, ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা, নিজের জন্য জামা কাপড় কিনবা, স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের কষ্টের কথা? নিজে চিরা লুঙ্গি পরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে ওই বাবা অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে, আম্মাদা ঈদের দিনেও পুরান কাপড়টা পরা সারাদিন কাটাইছে, একটা নতুন কাপড় পরছে না, অভাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারছে না। তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে। ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা? কইরে সন্তান, নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না। মাটা অন্ধকার কবরে, মাটা কেমন আছে জানো না, আব্বাটা কবরে কেমন আছে জানো না। আগে মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না রে, তুই ফুতের লাগে রাইখা দিত। মা চিন্তা করতো রে, আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কলজাটা ঠান্ডা হইব। এখন মা কবরে, বাড়িতে মেহমানের অভাব নাই, কত দামি দামি খানা তারা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে রে? তোমার মা অন্ধকার কবরে। সন্তান, আমি জানি না পর্দানুশিনী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে, কত মহিলারা তাদের আব্বারে হারাইয়া বসছে রে। ও মহিলা, কান্দিস রে, কান্দিস। আমার নবী কইতে কোন মহিলা, কোন সন্তান, ছেলে মেয়ে মা বাপ মারা দেওয়ার পরে রে, চোখের মণিকোটার ভিতরে একটা মাছের মাথা পানি মাথা পরিমাণ পানি চাইরা কানলে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে? আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। সন্তান, এমন অনেক সন্তান আছে, আব্বা আম্মারে ধমক দিয়া কথা বলো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। ধমক দিস না রে, আব্বা আম্মারে জুদা করিস না, আলাদা করিস না। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। সমাজের ভিতরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপরে খাবানি লই এলাকায় বিচার বসানো লাগে, কে কয় বেলা খাওয়াইবো। আলাদা করে দিলে মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়। বাপ এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে খায়। কিল্লাগারে সন্তান, তোরা দুই তিন বাইরে তোর মা বাবা লালন পালন করছে, তুমি কেমনে তোমার মা বাপরে আলাদা করে দিছ? যদি কেউ এমন কইরা থাকো, তোমার পাউডি হাত দিয়া বলি, ওয়াদা করো এখান থেকে বাড়ির যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। বলে হুজুর কিল্লাগা? কারণ মা বাবার পেছনে কেউ যদি এক দেড়হাম খরচ করে, আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয়। কিন্তু অনেক সন্তান আছে হুজুর, যারার মা বাবা আছে তারাই না আলাদা করে,
আমার কাছে টাকা আছে, মা বাপ নাই, খাওয়াইতে পারি না। সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইও। আম্মা আব্বা যদি মাপ না করে কেউ তোমারে মাপ করবে না। আরে কেউ বাদ দিলাম, স্বয়ং আল্লাহ তোমারে মাপ করবে না। আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান তুমি মাপ চাইবা কি চাইবা না আমি জানি না, তবে মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা হুজুর কি লাগা গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামো দূরের কথা, চুমা দিমো দূরের কথা, আমি 2 ঈদে মা বাপের পাও পিয়া সালামি করি না। ও আব্বুজি, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে, সমস্ত জগতের কাছে আল্লাহ তারে বড় বানায়া দেয়। ছোট ছোট বাচ্চা যারা আছো, অনেক সময় মা বাপ তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে পারতাম না বলে কথা ফালাইয়া দাও। আরে তার আব্বা নাই, সে তো নাও করতে পারে না। আমি আজকে নিজে রমজান মাসের জন্য আমি মানুষদেরকে কিছু হাদিয়া দেই। আমার আব্বা জানা আছে বিদায়, আব্বারের সাথে নিয়া 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি, 300 কেজি ডাউল, 300 কেজি বুট কিনা নিছি মানুষকে দেওয়ার জন্য। আমার আব্বা জান ছিল বিদায়, টাকা আব্বারে দিয়া গনাইয়া পর্যন্ত দেওয়াইছি। কেল্লাগা দিছি, কারণ আমি জানি আব্বা আছে বিদায়, মনে আনন্দ আছে। আমার আব্বা কয় পুত্রে, আমি এই আজকে কিনার আগ পর্যন্ত আমার আব্বারে কইছে আব্বা প্রতি বছর দে, এই বছর দিতাম না। আমার আব্বা কয় মানছে কি কইব? আমি কই মানুষের কথা চিন্তা করেন না, কয় বহু মানুষ বাড়িতে আইয়া ফিরা যায়, আমরা কই বছর দিত না। আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে যখন কইছে আজকে 6 বস্তা করে সব কিছু 300 কেজি কইরা একটা মুসকে হাসি দিছে। আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে বাপের মন পাওয়া যাইতো না, এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল করে লাইছে। সন্তানের দল, দামি টাকা বানাইবা, বাড়ি বানাইবা, সম্পদ বানাইবা, মা বাপ খুশি নাই, কোনো লাভ নাই। অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। মা তুই বোকা, তোর মতো বোকার কেউ নাই। বলে কেন? তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির লইয়া খায়, এই স্বামীর কামাইয়ে বরকত হইব, রিজিকে বরকত হইব। অনেক বেডিরা নন্দেরে দিতে চায় না, নন্দেরে খাওয়াইতে চায় না, নন বেশি বেশি আইলে পছন্দ করে না। কিন্তু বেডি জানে না কোনো নন্দে মানে দেই বেডির নন, এ বেডি জামাই যদি তার বইনেরে নিজে খাওয়ায়, তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয়, আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব। মা জননী আবদার জানাই, শ্বশুর শাশুড়ির জুদা করিস না, আলাদা করিস না, দূরে ঠেইরা দিস না। এটার কারণে বরকত পাইবি, রহমত পাইবি। সন্তানের দল, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই, একটু পরে মুনাজাত হবে। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। তুমি দোয়া করলে চোখের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুনাহ মাপ। সন্তান আম্মা আব্বার জন্য মাপ চাইবা। বলে হুজুর আমার কাছে সম্পদ আছে, যদি আমার মা বাপ বাচ্চা থাকতো, বাজারে কত রং বেরঙের ফল বিক্রি করে, আমি আমার মারে কিন্না খাওয়াইতাম। দামি দামি খেজুর বিক্রি করে, রমজান মাসে কিন্না খাওয়াইতাম। হুজুর আমার মা নাই, সন্তান রে 1 মাসে যদি 1000 টাকার ফল কিন্না খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, যদি ভাত খাওয়াইতা, মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। আরে আম্মা আব্বা তোর কাছে এগুলা চায় নাই, মইরা গেছে, কবরে গেছে গা। আম্মা আব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোরে বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। আরে যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না। হুজুর আমার মাটা কবরে, আল্লাহ যেন আমার মারে আমার বাপরে জান্নাতি খানার ব্যবস্থা কইরা দেয়। আমার মাটারে ভালোবাসা আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়া দিমু। হুজুর আমার আব্বাটারে ভালোবাসা আমি 10,000 টাকা মাদ্রাসাটাতে দিয়ে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, আব্বা এখন দিতে পারবা কিনা জানি না। বলে হুজুর আমি 2 মাস পরে দিমু, আমি 5 মাস পরে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, হুজুর আমি 20,000 টাকা দিমু
আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার লেগে দোয়া কইরেন। হুজুর আমি 10,000 টাকা দিমু, আমার মা নাই, মার লেগে দোয়া কইরেন। মুনাজাত হবে, তাবারুক নিয়ে বাড়িতে চলে যাবেন। কবর